সারা জাহানের মালিক এবং সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন। তিনি আমাদের রিজিকদাতা, আমাদের পালনকর্তা। আমি বিশ্বাস করি মহান রাব্বুল আলামিনের ইশারা ছাড়া একটি গাছের পাতাও নড়তে পারে না। পৃথিবীর সকল ধর্মের তাদের নিজ নিজ একজন সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে এবং তাকে একটি নামে ডাকায়। বাংলাদেশের যে সকল ধর্মের লোকজন বসবাস করে তারা প্রত্যেকে বিশ্বাস করে তাদের সৃষ্টিকর্তা একজন এবং তারা তাকে তাদের ধর্মীয় নাম অনুসারে তাকে ডাকে। যদি চিন্তা করুন, যদি দুইজন সৃষ্টিকর্তা হতো তাহলে পৃথিবী আজ ধ্বংস হয়ে যেত। বিজ্ঞানীরা আগে বিশ্বাস করতেন না যে সৃষ্টিকর্তা আছে, কিন্তু তারা গবেষণা করে দেখেছে পৃথিবীর সৃষ্টিকর্তা একজন আছে এবং পৃথিবীর একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি একজন, একাধিক নয়। তাহলে যদি দুইজন সৃষ্টিকর্তা হতো তাহলে কিন্তু পৃথিবী ধ্বংস হয়ে যেত। একজন সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধর্মের লোকজন বিভিন্ন তাদের ধর্মীয় নাম অনুসারে ডেকে থাকে। তেমনি একজন গর্ভধারিণী মা, যে মায়ের গর্ভে আমরা বড় হয়ে পৃথিবীতে এসে সূর্যের আলো দেখি, সেই মাও কিন্তু একজন, দুইজন নয়। জন্মদাতা বাবা একজন, দুইজন নয়। যার ঐরসে একটি সন্তান জন্মগ্রহণ করে সেই বাবা একজন, দুইজন নয়। একজন মসজিদের ইমামের পিছনে অসংখ্য লোক নামাজ পড়ে, সেখানে কোনো বৈষম্য হয় না। তাহলে একটি দেশের প্রধানমন্ত্রী কিন্তু একজন, দুইজন নয়। এবং যারা বিরোধী দল আছে, একাধিক বিরোধী দল, সেই বিরোধী দলের মধ্যে এমন একজন বিরোধী দল থাকে, একটি দল থাকে যারা তাদের ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দেয়। দেশের হাজার হাজার মানুষের রক্ত গুলি করতো, খুন করতো, তারা বাঁধে না। একটি পালের একটি অসুস্থ ছাগল, একটি গরু, একটি পাল ধ্বংস করে দেয়। একটি পরিবারের একটি খারাপ সন্তান ওই পরিবারকে ধ্বংস করে দেয়। একটি সমাজের একটি খারাপ সন্তান ওই সমাজকে ধ্বংস করে দেয়। একটি দেশের একটি খারাপ দল ওই দেশকে ধ্বংস করে নিয়ে যায়। ঠিক এই জন্য একাধিক বিয়ে একটি ব্যক্তি পর্যায়ে, পরিবারের পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং দেশেও শান্তিতে তা ধ্বংস করে, নষ্ট করে। একটি সন্তানের বেশি, একাধিক সন্তান, আমরা যারা বৃদ্ধ সময়ে আমাদের উচিত আল্লাহর উপর ভরসা রাখা। আমরা আল্লাহর উপর ভরসা না রেখে আমরা ভরসা রাখছি আমাদের সন্তানের উপর, তারা আমাদেরকে শেষ বয়সে দেখবে, তার উপর আমরা ভরসা করছি। কিন্তু আমরা একবারের জন্য আল্লাহর উপর ভরসা করিনি। যাদের একাধিক সন্তান তারাও শেষ বয়সে অনেক সময় দেখা যায় যে তাদের করুণ অবস্থায় পরিণতি হয়। সন্তান কোনো বিষয় নেই। আমরা বাংলাদেশে বিভিন্ন জাতিতে, বিভিন্ন জায়গার থেকে এই দেশে মানুষ এসে বসবাস করেছে। এখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের মানুষ আমরা একত্রে বসবাস করতেছি। এই বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত কঠিন। এই দেশের জনগণের মাঝে বিভাজন দূর করা অত্যন্ত কঠিন। কারণ বিগত সময়ে যে সকল রাজনৈতিক দল ক্ষমতায় ছিল তারা জাতিগতভাবে এমনভাবে বিভাজন তৈরি করেছে যে তারা বারবার ক্ষমতায় আসতে পারে। এখন যারা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আছে, উনিও দেশের মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে সে আরও বেশি বৈষম্য শিকার বিভাজন জাতি এদেশে তৈরি করেছে। শুধুমাত্র স্বার্থ, লোভ, ক্ষমতা, এই একটি কারণে, তার পছন্দর দলীয় লোকের কারণে, পছন্দের লোকদের কারণে দেশের সাধারণ জনগণ তারা একটি গোত্রকে, একটি নির্দিষ্ট একটি দলকে, একটি স্বার্থকে ক্ষমতায় নেওয়ার জন্য সে বিভাজন আরও বহুদূর নিয়ে গিয়েছে। গণতন্ত্রের পূর্বে এই পৃথিবী শাসন ব্যবস্থা কেমন ছিল মনে রাখতে হবে। একটি সন্তানকে, একাধিক সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য, তাকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাকে তার মৌলিক চাহিদা পূর্ণ করার মতো রাষ্ট্রীয় ব্যবস্থা এবং পরিবারের বর্তমানে নেই।
একটি সন্তান হলে সেই সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে রাষ্ট্র এবং পরিবার দুইজনেই সমন্বিত চেষ্টায় সেই সন্তানকে, আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো। এটাকে বিশ্বাস করতে হবে দেশবাসী। আমাদেরকে বিশ্বাস রাখতে হবে সৃষ্টিকর্তার উপর, মহান রাব্বুল আলামিনের উপর, যে আমাদেরকে সে এই পৃথিবীতে যেমন সে পাঠিয়েছেন, পৃথিবী থেকে আমাদেরকে শেষ পর্যন্ত সেই আমাদেরকে পালন করবে, আমাদের খাদ্যের, আমাদের ভাগ্য সেই নির্ধারণ করবে। আমরা কারো উপর, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস হারিয়ে কারো উপর বিশ্বাস স্থাপন করতে পারবো না। তাই আমি বিশ্বাস করি একক সন্তান নীতি বাস্তবায়ন করব এবং একাধিক বিয়ের ফলে এই সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, শান্তি নষ্ট হয়। একাধিক সন্তানের কারণে একটি সন্তান, প্রথম সন্তান হওয়ার পরে সেই সন্তান বাবা মার, পুরো বংশের, পুরো দেশ সবার একটা ভালোবাসা পায়। দ্বিতীয় সন্তান আসলে সেখানে হিংসা বিদ্বেষ জন্ম হয়। সেই প্রথম সন্তান বলে, আমাকে এনেছো তোমাদের সমস্ত ভালোবাসা দেওয়ার জন্য, পাওয়ার জন্য, আমি তোমাদেরকে সব সম্মান ভালোবাসা তোমাদের বাবা মাকে দিব, সবাইকে দিব, কিন্তু আবার একজন সন্তান আমাদের ভালোবাসা কেন ভাগ করেছো, আমাকে কেন দূরে ঠেলে দিয়েছো? কি জবাব দিবে? আমি দেশের জনগণকে একটু চিন্তা করতে বলবো যে একক সন্তান এবং একটি বিবাহ চালু হলে বাংলাদেশে, প্রণয়ন হলে বাংলাদেশে 80% সমস্যা সমাধান হবে আশা করি। আমি বিশ্বাস করি 80% সমস্যা, 80% সমস্যার সমাধান হবে। কারণ তখন লোভ লালসা থাকবে না, অতিরিক্ত খাবারের চিন্তা থাকবে না, মানুষের মধ্যে হিংসা দূর হয়ে যাবে, বিদ্বেষ দূর হবে। মানুষ প্রথম হিংসা করে তার পরিবার থেকে, হিংসা বিদ্বেষ তার পরিবার থেকে শুরু হয়, রাস্তার মানুষের সাথে থেকে তার সাথে হিংসা বিদ্বেষ শুরু হয় না। যাদের 2টি ছেলে, 3টি ছেলে, 4টি ছেলে, 5টি ছেলে আছে তারা বুঝে। যাদের 2টি মেয়ে, 3টি মেয়ে, 4টি মেয়ে, 5টি মেয়ে আছে তারা বুঝে যে সে তাদের পারিবারিক এবং ব্যক্তিগতভাবে চিন্তা কেমন। আমি জহিরুল আলম সৌরভ, আমি বিশ্বাস করি এই বাংলাদেশে, আমি জহিরুল আলম সৌরভ, আমাদের বাংলাদেশ পার্টি, আমি এই বাংলাদেশে এই নীতি বাস্তবায়ন করব। আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখি, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ, আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, সৃষ্টিকর্তা আমাকে সেই সুযোগ দিয়েছেন এবং দেশের জনগণকে সাথে নিয়ে আমি তা বাস্তবায়ন করব। প্রত্যেক ধর্মের একজন সৃষ্টিকর্তা, একবার জন্ম, একবার মৃত্যু, একটি সন্তান, একক বিবাহ, একটি সন্তান, এক দেশ, এক নেতা, এক জাতি, এই নীতিতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেশের জনগণের দুঃখ দুর্দশা দূর করব, জনগণের মাঝে শান্তি ফিরিয়ে আনব এবং বাংলাদেশকে একটি সুখী এবং বাংলাদেশকে সুখী এবং শক্তিশালী রাষ্ট্রে গঠন করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ জাতির সামনে, জাতির কাছে, দেশের জনগণের কাছে। ইনশাল্লাহ আমি তা বাস্তবায়ন করব। আমি দেশের তরুণ সমাজ এবং দেশের সকল মানুষকে আমার পাশে থাকার জন্য আহ্বান জানাই। আপনারা আমার পাশে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে এই দেশে আমার নীতি আমি বাস্তবায়ন করে এই দেশকে একটি শান্তিপূর্ণ সুখী দেশ হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। এই বাংলাদেশ আমাদের, এই বাংলাদেশে চোর ডাকাত ছিনতাইকারী চাঁদাবাজের ঠাঁই হবে না। এই দেশে আমাদের বাংলাদেশকে আমরা নিজ হাতে পুনর্গঠন করব ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশ আমরাই গড়ে তুলব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।